আজ সোমবার 10ই শ্রাবণ 2026 সালের 27শে জুলাই। মীন রাশি, মীন লগ্ন, পাইসেস সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু অত্যন্ত সাবধানতা এবং সচেতনতা অবলম্বন করে চলতে হবে। ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবাদিদেব মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র। ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্ন রুদ্র প্রচোদয়াৎ। আজ অবশ্যই সারাটা দিনে এই মন্ত্রটি 108 বার জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, যারা যারা পালন করতে চাইছেন অবশ্যই সোমবার আপনারা পালন করুন, শিবলিঙ্গের অভিষেক করুন। আপনারা অবশ্যই সব রীতি মাফিক পালন করতে পারলে বেটার ইম্প্যাক্ট তো প্রাপ্তি করবেনই। তবে আজ থেকেই কিন্তু শনি বক্রী হয়ে যাচ্ছে, অর্থাৎ শনি মহারাজ আজ থেকেই বক্রী হচ্ছেন। স্যাটার্ন রেট্রোগ্রেড হচ্ছে একটানা 138 দিন, অর্থাৎ 11ই ডিসেম্বর পর্যন্ত শনি বক্রী থাকবে। আর বক্রী শনির কারণে আগত 138টি দিন, প্রায় 4 মাসের একটু বেশি সময়, আপনাদের উপর ঠিক কী কী প্রভাব পড়বে সে বিষয়ে কিন্তু অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে। সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না। আরও একটি চ্যানেল আছে, অ্যাস্ট্রোলজার কমলেশ দিওয়ান, অ্যাস্ট্রোলজার কমলেশ দিওয়ান, KAMLESH। সেই চ্যানেলে কিন্তু আমি ফেস রিভিল করে থাকি, সেখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে বক্রী শনির প্রভাব নিয়ে। সেখানেও আপনারা গিয়ে কিন্তু অবশ্যই ইউটিউবে সার্চ করুন করে বা ফেসবুকে সার্চ করুন করে আপনারা সেই ভিডিওটি কিন্তু দেখতে পারেন। সেখানে আমরা ডিটেলস আলোচনা করেছি প্রতিকার সহ। আর আজ যেহেতু শনি বক্রী হচ্ছে, আজ সরিষার তেল বেগুন খাবেন না। সরিষার তেল বেগুন লবণ লোহা আজ যেন ভুলেও কিনবেন না। চাঁদ দেখতে পেলে চাঁদের আলো আপনারা গায়ে লাগান। শ্রমিক সম্প্রদায় বয়োজ্যেষ্ঠ মানুষজনদেরকে সম্মান করুন এবং মাতৃভক্ত ধর্মপ্রাণ কর্মনিষ্ঠ হওয়ার চেষ্টা করুন। বাসি খাদ্য খাবার যেন খাবেন না। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 3 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। দেখুন, কোনো নেগেটিভ বা নেতিবাচক কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ঠিক ভালো লাগে না। তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি। যাদের চন্দ্র রাশি মীন, অর্থাৎ মুন সাইন পাইসেস, এই গণনা তাদেরই অধিকাংশ ক্ষেত্রে কাটবে। আর যাদের মীন লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে। আপনার আত্মবিশ্বাস শক্তি উভয়ই কিন্তু বেশি থাকবে, তবে মাত্রা অতিরিক্ত ফলস কনফিডেন্সের কারণে আপনি না চাইতেও কোনো ভুল কিন্তু করে বসতে পারেন। এই যেমন অতীতে যদি কোনো খাতে অতিরিক্ত অর্থের অপচয় করে থাকেন, তার কারণে বর্তমানে আর্থিক পরিস্থিতি কিন্তু আপনার একটু খারাপ মনে হতে পারে। ব্যয়বহুল একটি দিন, খরচ বাড়তে চলেছে। নতুন উদ্যোগ পরিকল্পনা নির্মাণ কার্যকে পিছিয়ে দিন। অর্থের অতিরিক্ত প্রয়োজন আজ আপনার পড়বে, কিন্তু জোগাড় করে হয়তো উঠতে পারবেন না। চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে। মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিং এর অংশ যেন হবেন না। বসের কিন্তু কুনজরে আপনারা পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন। হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। আপনি আপনার পরিকল্পনা সম্পর্কে খুব খোলামেলা হলে আপনার প্রকল্পের সর্বনাশই কিন্তু হবে। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন। হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন। হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, না ভাব ভালোবাসা রোম্যান্স, না তর্ক বিতর্ক অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে। শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না। পারিবারিক দায়িত্বগুলি সঠিক সময়ের মধ্যে পালন করুন। আপনার সাহায্যকারী বন্ধু বান্ধবদেরকে আপনি খুঁজে পেয়ে যাবেন, তবে তাদের বিষয়ে কখন কি কথা বলছেন সতর্কতা অবলম্বন করে বলুন, তা নাহলে সেই সাহায্যকারী বন্ধুরাই কিন্তু আপনার দিকে পিঠ ফিরিয়ে চলে যেতে পারে। খেয়াল রাখুন।